এটাই হচ্ছে তার কাটা। বাঁদিকের পোর্শনটা আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া। আপনারা তো বাংলাদেশে বসে আছেন। এই বসত ভিটে কত বছরের পুরনো? আমার শ্বশুর শাশুড়ি এসে অনেক বছর। আপনাদের খারাপ লাগছে না এত বছরের পুরনো ঘর বাড়ি ছেড়ে যেতে হবে? সরকার যা করবে সেটাই রাইট হবে। কপোতা কই পারে? এইটা কি নদী? এটা হাওর। এটা আছে একটা বিল। হাওরটা বাংলাদেশ, কিন্তু ওই পাশটা ইন্ডিয়া। চচ্চড়ি একটা হয়েছে, এবার মাছের ঝাল করবো। মাছটা একটু নরম হয়ে গেছে, ওই জন্য আমি বলছি কি মাছ দেবো, গন্ধ বেরোবে, তাই একটু পরে দিচ্ছি। হাত বাড়ুন, আমি আজ যাবো আর আসবো। খাবেন তা? আমার হাজবেন্ড বাড়িতে থাকে না, কোথায় থাকে? আউট অফ কান্ট্রি। কত বছর পর পর আসে? 1 বছর। ক্লাস সিতে পড়ো, কি নাম? সৌমলি বিশ্বাস। ফটো তুলে নেবা? এই তুলছি তো। চুপ করে থাকবি কিন্তু বলে দিচ্ছি। তোমাদের সামনে তুলে ধরছি এরা কিভাবে ঝগড়া করে। তুমি কোন কাছে পড়ো? 6। কাকু কেমন আছেন? ঠাকুর যারা রেখেছে। কাকুদের বাড়ি হচ্ছে এটাই পাশের, এই যে মাটির বাড়ি। আপনি একা তো আপনার সংসার চলে কিভাবে? ছাগল মুরগি টুরগি পুষে আমরা কোনোদিন কিছুই পাই না, আমাদের এইভাবেই আমাদের চলে সব। টানতে হয় কাছে, এইভাবে দিতে হয়। বিকেলবেলা ওই কি করবো, ওই ঘুরে ঘুরে বেড়াই। মাথায় যে টুপি পরে, যেটাকে নাম কি বলেন? টুকা বলে, টুকা। টুকা। ধরে ঘর বাড়ি ভেঙে চলে গেল, কেমন লাগছে? কেমন লাগছে ভাই? মোটামুটি লাগছে। এখানে এই কাঁটাটা দেওয়াটা জরুরি কি জরুরি না? জরুরি। এই হচ্ছে কলাইয়ের ডাল, তোমাদেরকেও দেখায়। এটা আছে মেজে বলে। মেজে? হ্যাঁ মেজে, লক্ষ্মীটা ওই সাইডে। অসংখ্য ধন্যবাদ কাকিমা, রান্না করুন। আমি বলছি এক্ষুনি হয়ে যাবে, মাছের ঝালটা করবো। আমার অনেক দিনের একটা প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। প্রত্যেক বাড়ির সামনে গাছ আছে, এটা বলবো না বাগানের মধ্যে বাড়ি সেটা বলবো, বুঝতে পারছি না। ডান দিকে গোলা, বাঁ দিকে গোলা, মাঝখান দিয়ে হেঁটে ওনাদের বাড়িতে ঢুকতে হচ্ছে। এই ভিটে ছেড়ে ওনাদেরকে চলে যেতে হবে। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে উত্তর 24 পরগনা জেলাতে আছি। যে গ্রামে আছি সেই গ্রামের নাম বয়রা। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে। ঠিক এখান থেকে যদি আমি 50 থেকে 60 মিটার পেছনে যাই, ওপারেই হচ্ছে বাংলাদেশ। তো ভারত বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডার তোমাদেরকে দেখাবো। ইভেন এই যে বয়রা যে গ্রাম, সেই গ্রামের মানুষজনের থাকা খাওয়া, তাদের বাসস্থান, সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থেকেও। আর শুরুতেই বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, তো ভাবছি এই বাড়িতে একটু গিয়ে কথা বলি। এনাদের বাড়িও ওই কাঁটা তারের মধ্যে পড়েছে, যার জন্য সরকার থেকে এনাদের জমিও অ্যাকোয়ার করে নিয়েছে। এনাদেরকেও উঠে যেতে হবে। একটু আসলে অসুবিধা আছে? একটু এসে কথা বলতাম, অসুবিধা আছে? তো ওনাদের বাড়িতে ঢোকার আগে দেখতে পাচ্ছি দুদিকেই দুটো গোলা, এখানে একটা গোলা আর বাঁ দিকেও একটা গোলা। তো বেশ এটা একটা গেট টাইপের বলা যায়, সেটা দেখতে বেশ ভালো লাগছে। এখান থেকে দেখাই যদি, ডান দিকে গোলা, বাঁ দিকে গোলা, মাঝখান দিয়ে হেঁটে ওনাদের বাড়িতে ঢুকতে হচ্ছে। বাহ, অসাধারণ লাগছে। বাট এত বছরের পুরনো ভিটে, এই ভিটে ছেড়ে ওনাদেরকে চলে যেতে হবে, এটা হচ্ছে একটা দুঃখের বিষয়। বেশ উঠানটা একটু বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি। এদিকে কিছু শুকাতে দিয়েছেন। এগুলো বিভিন্ন কড়াই দেখতে পাচ্ছি। এই কড়াইটা অনেক দিন বা অনেক বছর পরে, এটাকে খেসারি বলে না? এই কড়াই দেখো, খেসারি কড়াই, অনেক বছর পরে দেখলাম। কি বলছেন? এটা কি বলে? কলাই। আচ্ছা আচ্ছা, কলাই 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 অনেক নাম শুনেছি, কখনো হাতে করে দেখিনি। এই হচ্ছে কলাইয়ের ডাল, তোমাদেরকেও দেখাই। ও আচ্ছা, এটা কি আছে? আচ্ছা, পোকা যাতে না লাগে। আচ্ছা ঠিক আছে, এখানে গ্যামাক্সিন বলছে দেওয়া আছে, সার বা বিষ টাইপের কিছু। তো যাই হোক, এটাই হচ্ছে কলাইয়ের ডাল। এর আগে কখনো দেখিনি। আমি বাংলাদেশে কয়েকটা ভিডিও দেখেছিলাম যে কলাইয়ের নাকি রুটি হয়। রুটি হয়? বুঝলাম না। বড়ি মানে ওই কুমড়ো দিয়ে বা লাউ দিয়ে, সেটাকে ওই কলাইয়ের ডাল দিয়ে? আর ওইটা তিল পাশে। আচ্ছা, পাশে তিল আছে। এটা কি আপনারা কিনেছেন নাকি আপনাদের জমিতে চাষ হয়েছে? জমিতে চাষ হয়েছে। আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, এই আপনাদের এই বসত ভিটে কত বছরের পুরনো? আমার শ্বশুর শাশুড়ি এসে অনেক বছর। তবু কত? কি বলবো, আমার শ্বশুরি মানে বাংলাদেশের লোক না, এই দেশেরই লোক। এই দেশেরই লোক, মানে তার মানে তো অনেক পুরনো। তো এই এত পুরনো নিজেদের বসত ভিটে ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, যেতে হচ্ছে। তো কেমন লাগছে? কোনো কিছু আছে না, আমরা এখানেই থাকবো, মানে গ্রামেতেই থাকবো। তবুও এত পুরনো ঘর বাড়ি ছেড়ে একটু মায়া লাগছে, হচ্ছে না? হচ্ছে না? আচ্ছা, এখানে কি থাকতে কোনো অসুবিধা হচ্ছিল? না না, আমাদের কোনো অসুবিধা, শুধু তার কাটা পড়ে যাবে এই জন্যই অসুবিধা, তাছাড়া কিছু না। আমাদের এখানে অনেকটা, আমাদের শ্বশুরি অনেকটা জমি, 1.5 বিঘে জমি, মানে 4টে ভাই। অসুবিধা কোনো, মানে 1.5 বিঘে জমি ওই সরকারের একর করছে? হ্যাঁ হ্যাঁ, তাই আমাদের সব জমি কিনে সব বদ্ধ করা হয়ে গেছে। তো সেটা কবে যাবেন?
মানে কি এটা ভেঙে দিলেই চলে যাবো, আর তা যদি তা না হয় আগে ছেড়েই চলে যাবো, অসুবিধা নেই আমাদের। আচ্ছা আচ্ছা, তো আপনার হাজবেন্ড কাকু কি করেন? আমাদের শুধু জমি চাষ করে। সেটা কি কোন দিকে, এদিকে না ওদিকে? দুই দিকে আছে, এই মাঠেও আছে এই মাঠেও আছে, দুটো মাঠ, দু মাঠেই আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার ওই হাজবেন্ড বা দেওররা হ্যাঁ, ভাষা সবাই জমি চাষ করে। সবাই জমি চাষ করেন। আর ছেলেমেয়েরা? ছেলে মেয়ে পড়াশোনা করে, ওই যে মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে পড়াশোনা করছে। ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড়। আচ্ছা, ছেলে কোন ক্লাসে? ছেলে 11 ক্লাসে। তো কথা বলছিলাম দিদির সাথে, দিদি হচ্ছেন যে কাকিমার সাথে কথা বলছিলাম, কাকিমার মেয়ে, বড় মেয়ে, আপনার ভাই আছে। আর যেটা বলছিলাম 3 জেনারেশন, এই হচ্ছে ছোট জেনারেশন, মিডিল জেনারেশন, আর উনি হচ্ছেন টপ জেনারেশন। কি নাম তোমার? কি নাম বলো? অনন্যা রায়। অনন্যা রায়। স্কুলে যাও তুমি? কোন ক্লাসে পড়ো? বলো পেপি। পেপি। পিপিতে পড়ো? পিপিতে কি শেখায়? বলো কি কি শিখেছো তুমি? বলো। পেপিতে এবিসি শিখেছো? আচ্ছা আচ্ছা, গুড গার্ল তুমি। আর এই দিদির বাড়ি হচ্ছে কোথায় বললেন? হেলেঞ্চা। কালিঞ্চা। এখানে ঘুরতে এসছেন? হুম। কদিনের জন্য এসছেন? 1 মাস। 1 মাসের জন্য? মানে কোনো কারণ? এমনি। আচ্ছা, এমনি ঘুরতে এসছেন। আর পাশে আরেক বাইকে এদিকে আছো? অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড বাড়িতে থাকে না, কোথায় থাকে? আউট অফ কান্ট্রি। সেটা কোথায়? সৌদি। সৌদিতে থাকে। আচ্ছা, কত বছর পর পর আসে? 1 বছর। যখন আসে তখন আপনি যান? না না, তাহলে আমি ওখানেও যাই এখানেও থাকি, 2 জায়গাতেই থাকি। ওখানে মানে আপনার ওই শ্বশুর শাশুড়ি বা শুধু শাশুড়ি, আর কেউ নেই। মানে দেওর ননদ কেউ নেই? এসব ননদ আছে, ননদের বিয়ে হয়ে গেছে। আচ্ছা। ননদ 2টো আছে, ওদের বিয়ে হয়ে গেছে। দেওর ভাসুর কেউ নেই? না না না। তাহলে তো বোর লাগে না মাঝে মাঝে? হ্যাঁ হ্যাঁ, ভোগ তো আচ্ছা, লাগে। আচ্ছা। সেই জন্য তো এখানে এসে কিছুদিন থেকে যাই। আচ্ছা, কি নাম আপনার? তিথি রায়। তিথি। তো তিথি ম্যাডামের ভাই, এই ছোট ভাই, তোমার তোমার নাম কি? রাহুল মন্ডল। তুমি কোন ক্লাসে পড়ো? 6। ক্লাস 6-এ পড়ো। স্কুলে যেতে কেমন লাগে? ভালো। ভালো লাগে? তোমার এই যে গ্রাম বা পাড়া বা যেখানে থাকো তোমরা, কেমন লাগে এখানে থাকতে? ভালো। ভালো লাগে? নাকি তুমি কলকাতা শহর দেখেছো? গেছো কখনো? ভিডিওতে দেখেছো গাড়ি চলছে, বড় বড় বিল্ডিং, ওটা ভালো লাগে না এটা ভালো লাগে? যদি দেখো ওইটা না এইটা, ওইটা। ওইটা ভালো লাগে। রাহুলের আবার ওই বড় বড় বিল্ডিং, বড় বড় গাড়ি, ধোঁয়া, ওখানে যখন 1 সপ্তাহ থাকবে না, ওই প্যাঁ প্যাঁ ফিউ, ওই এই ধরনের আওয়াজ, তারপরে এই যে ধোঁয়ার যে গন্ধ, পাগল হয়ে যাবে তুমি। যাও, ও কখনো যায়নি, ওইভাবে যায়নি কখনো কলকাতা, নিয়ে যায়নি, জাননি? আচ্ছা, কলকাতা শহরে কখনো যায়নি, যার জন্য ওটাকে মিস করে। তোমার গেল। আচ্ছা, 14-15। আপনি কলকাতায় গেছেন তো? হ্যাঁ হ্যাঁ। তো আপনার কোনটা ভালো লাগে? ওরকম পরিবেশ না এই পরিবেশ? না, আমার এটাই ভালো লাগে। এটা ভালো লাগে না? ওই পিবি বাবা, যে ধোঁয়া, পলিউশন, অত ভালো লাগে না, নোংরা। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আর এই ছোট ম্যাডামকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। বাই করে। টাটা টাটা। তিথি, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। আসছি। তো যাই হোক, এই ঠিক তিথির বাড়ির উল্টো দিকে, মানে পেছন দিকে বর্ডার আছে, মানে তার কাটার যে বর্ডার আর কি, সেই বর্ডার, আর ঠিক তার পাশেই মানে তারপরেই কপোতাক্ষ নদী। তো সেখানেও যাব। আর এরপরে আরও বেশ কিছু মানুষের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো, তাদের ঘর বাড়ি সব কিছুই আর কি জানবো, আমি নিজে তোমাদের সামনেও তুলে ধরবো। ঠিক ওই ম্যাডামের বাড়ির পেছনে আরেকটা বাড়ি আছে, তো এই বাড়ির পেছন সাইডে সেই বর্ডার আর কপোতাক্ষ নদী, যেটি বাংলাদেশের নদী। দিদি, ও একটু পেছন দিকে যাওয়া যাবে? কোন দিক দিয়ে? আচ্ছা, এদিকে। এখানে প্রত্যেক বাড়ির সামনে দেখতে পাচ্ছি এরকম খোলামেলা উঠান, আর উঠানের পাশেই এরকমই বড় বড় গাছপালা, তো বেশ দেখতে ভালো লাগে। কিছু বললেন? আমার বাড়ি যাদবপুর, কলকাতা। চেনেন? গেছেন ওদিকে? ওদিকে গেছেন? তুমি স্কুল থেকে ফিরলে? কোন ক্লাসে পড়ো তুমি? 3। ক্লাস 3-তে পড়ো। কি নাম? সৌমিলি বিশ্বাস। সৌমিলি। সৌমিলি ক্লাস 3-তে পড়ে। ওদিকে কি তোমার বোন না দিদি? তোমার নাম কি? শ্রেয়া। শ্রেয়া বিশ্বাস। তোমরা কি আপন 2 বোন? তুমি কোন ক্লাসে পড়ো? 5। আপন না? কিরকম তাহলে বোন? আচ্ছা, কাকা জ্যাঠা। তোমার বাবা বড় না ওর বাবা বড়? আচ্ছা, জ্যাঠার মেয়ে, ও হচ্ছে কাকার মেয়ে। তো এখানে সৌমিলিদের এটা রান্নাঘর নাকি সবার রান্নাঘর? ও আচ্ছা, আপনাদের রান্না কি ওই একসাথেই হয়? আপনার হাজবেন্ড ক ভাই? 3 ভাই। আপনার হাজবেন্ড কত নম্বর? ছোট।
আচ্ছা, দিদির হাজবেন্ড ছোট জন, এই ছোট জন আর মেজো জন একসাথে থাকেন, আর বড় জন আলাদা। তো দিদিদের এখানে রান্না বান্না চলছে, এটাই রান্নাঘর, আর এদিকে হচ্ছে ওনাদের বাথরুম বাগারা। আর এনাদের যে ঘরবাড়ির সামনে যে উঠান, তার সামনে যে গাছপালা, বেশ অসাধারণ লাগছে দেখতে। ধন্যবাদ দিদি আসতে দেওয়ার জন্য। আর পেছনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, যেটি টালির বাড়ি, তার পাশে এদিকে একটা টিনের বাড়ি দেখতে পাচ্ছি, জানি না ওটা কী ছিল। আর এখানে সম্ভবত এই বাড়ির লোকজন পাটের দড়ি বানাচ্ছেন। এই দড়ি 3 কেজি বানালে তারপরে 60 টাকা পারিশ্রমিক পান। তো সেটা এর আগের পর্বে দেখাচ্ছিলাম, এক কাকিমা বানাচ্ছিলেন, বললো মানে খাটনির তুলনায় অনেকটা কম পারিশ্রমিক ওনারা পেয়ে থাকেন। সৌমিলিদের বাড়ি, তার পেছনটা এটাই, আর এটাই হচ্ছে তার কাটা বেড়া। এখানে দেখো, যদিও তার কাটা বেড়ার আর কোনো অস্তিত্ব নেই। এই যে দেখতে পাচ্ছ, এই যে তার কাটা, এটাই হচ্ছে তার কাটা। এখান থেকে পুরো টোটালটাই হচ্ছে বাঁ দিকের পোর্শনটা আমাদের ভারতবর্ষে, ইন্ডিয়া। ইভেন আমাদের এই ডান দিকের পোর্শনটাও ইন্ডিয়া। আপনারা তো বাংলাদেশে বসে আছেন, হ্যাঁ? ইন্ডিয়া বসে আছেন না বাংলাদেশে? বাংলাদেশে বসে আছে, এটা তো বাংলাদেশের মধ্যে পড়ছে, পড়েছে না? এখানে এই কপোতাক্ষ নদী, তো এটা কপোতাক্ষ নয়, কপোতাক্ষ ওই পাশে। কপোতাক্ষ ওই পারে, এইটা কি নদী? এটা হাওর। এটা আছে একটা বিল, আচ্ছা, বিল বা হাওর বলে অনেকে। তো কপোতাক্ষ নদী বলছিলাম সম্ভবত এর আগে। তো এটা হচ্ছে কপোতাক্ষ নদী না, এটা হচ্ছে হাওর। আর কপোতাক্ষ নদী ওপারে যে বিএসএফ ক্যাম্প আছে, যেখানে গেছিলাম বাজার আগের পর্বে, তার পাশেই হচ্ছে কপোতাক্ষ নদী। তোমরা কখনো এখানে স্নান করতে নামো? হ্যাঁ, সেটা কখন, এখন না পরে? এর আগে, যখন জল কমে যায়। তো তখন বিএসএফ কিছু বলে না? এটা তো বাংলাদেশ না, বলি না। ওটা বাংলাদেশ, জানো তো? হাওরটা বাংলাদেশে পড়ে, জানো তো? হ্যাঁ, ভারতটা বাংলাদেশ, কিন্তু ওই পাশটা ইন্ডিয়া। হ্যাঁ, সেটাই বলছি। এদের সৌমিলিদের বাড়ির যে জমি, এই জমিটা হচ্ছে ইন্ডিয়া, এটাই এই হাওর হচ্ছে বাংলাদেশ। আবার হাওর ওপারে, ওই যে ওপারে যে জমি, ওটাও আবার ইন্ডিয়া। এই হাওরটা টোটালি বাংলাদেশ, আর কপোতাক্ষ নদীর হাফ পোর্শন ইন্ডিয়া, হাফ পোর্শন বাংলাদেশ। তোমরা যেখানে থাকো কেমন লাগে তোমাদের? ভালো লাগে। হ্যাঁ, পরিবেশ কেমন লাগে? খুব ভালো লাগে। কলকাতা শহরের ভিডিও দেখেছো মোবাইলে বা টিভিতে? বড় বড় বিল্ডিং, ধোঁয়া, গাড়ি হর্ন, প্যাঁক প্যাঁক প্যাঁক, বড় বড় গাড়ি, সেটা ভালো লাগে না তোমাদের? এরকম সাদা মাটা গ্রাম ভালো লাগে? এগুলোই ভালো লাগে। এগুলো ভালো লাগে। আচ্ছা আচ্ছা, শ্রেয়া আর সৌমিলিকে দুজনকে অসংখ্য ধন্যবাদ। তোমার দুজনকে, চলো টাটা। ওদের গাড়ির পেছনে এখানে লাল শাক দিয়েছে, আর কিছুদিন পর এগুলো আরও বড় হয়ে যাবে, তখন তুলে তুলে খাবে। আর পাশে যে 2 কাকু এখানে বসে বসে মাছ ধরছেন। তো কি মাছ ধরছেন আপনারা? তো মাছ ধরতে বসেছেন, কিন্তু এখনো মাছ হয়নি। মাছ হলে দেখাতে পারছেন। কতক্ষণ এসছেন এখানে মাছ ধরতে? আধা ঘন্টা। এখানে এই কাকু বসেছেন, এখানে এই কাকু, দুজনের কি বড়শি আলাদা? আলাদা আলাদা বড়শি না, জাল ফেললে হয় না? না, জাল ফেলে হয় না, কোনো সব নোংরা আছে নিচে। আচ্ছা, নিচে নোংরা আছে না? এই আমি এখন স্নান করবো এখানে। আচ্ছা, আপনি এখানে স্নান করতে নামবেন? আপনার বাড়ি কোথায়? ওই মন্দিরের পাশে, ওই যে আসলেন না, যে জল দেয়, মানে ওই যে এই এখানে জল দেয় না, হরিহর না কি বললো? হরিতলার ওখানে? হরিতলার পাশে বাড়ি আমাদের। একটা মন্দির আছে, আইসিডিএস স্কুল আছে, তার পাশেই হচ্ছে ওনার বাড়ি, তাই তো? ঘন্টাখানেক ধরে মাছ ধরছেন, এখনো পর্যন্ত মাছ ধরেনি। তো আর কতক্ষণ ওয়েট করবেন এখানে? কোনো ঠিক নেই, 4টা বাজতে পারে, তার আগেও চলে যেতে পারে। আর দুপুরে খাওয়া দাওয়া বাড়ি এখনই যাবো, খেয়ে আসবো, কোনো ব্যাপার নেই। তো উনি এখন মানে ধাপাস করে বা ঝপাস করে এই হাওরে না লাফ দেবে আর কি, লাফ দিয়ে স্নান হয়ে যাবে, ফাটাস করে চলে যাবে বাড়িতে, খেতে আবার চলে আসবে, তাই তো? আপনাদের পেশা কি, করেন কি আপনারা? আমরা চাষবাসও করি, মাছও মারি, সব করি। দেখেন, আমাদের তো একরকম করে পেট চলে না, চাষবাস আছে, এবার মাঠ সব ডুবে গেছে নদী জলে। আমার ওপরে 6-7 বিঘা জমি আছে, ওই পারে যে লক্ষ্মীপুর গ্রামে। লক্ষ্মীপুর না, এটা মেজা বলে। ওই পুরো প্লাট সব জলে জলাকার। এই উল্টো দিকের যে গ্রাম, সেটা কি গ্রাম? এটা আছে মেদে বলে। মেদে? হ্যাঁ, মেদে। লক্ষ্মীপুরটা ওই সাইডে। আচ্ছা, ওই পারে কটা গ্রাম আছে? ওপারে আছে, এটা হচ্ছে আলাদা গ্রাম, আর ওটা হচ্ছে আলাদা গ্রাম। আচ্ছা, এই যে হাওরের ওপারে যে ইন্ডিয়ার যে জমি, ওই পারে হচ্ছে 2টো গ্রাম আছে, একটা মেদে আর একটা লক্ষ্মীপুর। আমি সম্ভবত এর আগের পর্বে বলেছিলাম ওপারে একটা গ্রাম না 2টো গ্রাম আছে, একটা মেদে, সেটা হচ্ছে শুরুর দিকে পড়ে, আর পেছনের দিকে যেটা পড়ে সেটা হচ্ছে লক্ষ্মীপুর, একেবারে বাংলাদেশ ওপারে। এটা তো ইন্ডিয়া, এক সাইড ইন্ডিয়া আছে,
ওপার ইন্ডিয়া খোলে বাংলাদেশ বেরিয়ে গেল। আর লক্ষ্মীপুর যেটা গ্রামটা ওটা পুরোটাই এক সাইড বাংলাদেশ আর আমাদের এক পাশে ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা। আমাদের চাষবাস সব মেয়েদের মাঠে, আমাদের জমি আছে ওই সাইডে। আচ্ছা, ওখানে জমি আছে, ওখানে যেতে গেলে তো ঝামেলা। ওই পয়েন্ট ওখানে কি আধার কার্ড ভোটার কার্ড দেখিয়ে যেতে হয়? হ্যাঁ হ্যাঁ, জমা দিয়ে যেতে হয়, নিজের খাতায় লিস্ট করে নাম লিখে যেতে হয়, কি নিয়ে যাচ্ছি সব ওরা চেক করে বিএসএফ করে ছেড়ে দেয়। আসার সময় আমরা নাম কাটিয়ে জিনিস দেখিয়ে নিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা কাকু, অসংখ্য ধন্যবাদ গল্প করার জন্য, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ কাকু। আর এদেরকে বাই বাই, অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমাদের ঘরে আসতে দেওয়ার জন্য। হ্যাঁ দিদি, অনেক ধন্যবাদ ভেতরে আসতে দেওয়ার জন্য। এর আগের পর্বে এক কাকিমার সাথে কথা বলছিলাম যে উনি এই রকম দড়ি পাকাচ্ছিলেন আর কি। উনি বলছিলেন 3 কেজি দড়ি পাকালে 60 টাকা দেয়, বাট আমার পেছনে ওই দিদি এই দড়িটা পাকিয়েছেন, উনি বললেন 1 কেজি দড়ি পাকালে 40 টাকা দেয়। তো ওনাকে জিজ্ঞাসা করলাম এই ফারাকটা কেন, তো বললেন চিকন আর মোটা, চিকন বলতে পাতলা মোটা এরকম একটা ব্যাপার আছে। তো এখান থেকে বেরোচ্ছি, সামনে কাকুকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে। কাকু কি করছেন? কোথা থেকে ফিরছেন? বাড়ির থেকে বাজার? বাজার তো ওদিকে। ও আচ্ছা, এটা আপনার বাড়ি? ও আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে বাড়ি ছেড়ে তো চলে যেতে হচ্ছে। আপনাদের বাড়ি তো আর কয়েক মাসের মধ্যে এখান থেকে শিফট করতে হবে, মানে স্থানান্তরিত করতে হবে। আচ্ছা, করতে হবে না? তো সেটা কোথায় যাবেন ঠিক করে বাড়ি হয়ে গেছে? তো আপনাদের খারাপ লাগছে না এত বছরের পুরনো বাস্তব ভিটে ঘর বাড়ি ছেড়ে যেতে হবে? এ তো কোনো ঘটনাই না, দেখো সরকার যা করবে সেটাই রাইট হবে। তো আপনার কি মনে হয় এখানে এই কাঁটাটা দেওয়াটা জরুরি কি জরুরি না? জরুরি না, তার জন্য আপনাদের স্যাক্রিফাইস কষ্ট হলেও মেনে নিতে হবে। হ্যাঁ, এটা তো দেখা যাচ্ছে যে বিদেশিরা আসবে না, তার জন্যই কাটা তারা দিচ্ছে, আমাদের নিরাপত্তা থাকছে, তারপরে বিএসএফ থাকছে, অলরেডি টহল দেয় ওরা, তাতেই অনেকটা সুবিধে পাওয়া যায়। অনেক সুবিধা না? অনেক জায়গায় অনেক খবরে দেখি বিএসএফ মানেই ঝামেলা, এসে নাকি টর্চার করে, এই করে। তো আপনাদের অনুভূতি, মানে আপনাদের বাস্তব অভিজ্ঞতা কেমন? আপনাদের বাস্তব অভিজ্ঞতা কেমন? আপনারা তো বিএসএফের সাথে ঘর সংসারই করেন। হ্যাঁ, তো আমাদের কোনো বিএসএফের সাথে কোনো দ্বন্দ্ব হয় না, কোনো দিনই দ্বন্দ্ব হয় না। ওরা সঠিক পথে চললে, আমরা যদি সঠিক পথে চলি, কোনো ঝামেলা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের এইখানে যে আছেন বা থাকছেন, কত বছরের পুরনো আপনারা এখানকার বাসিন্দা? এখানে আমাদের এসে বাবা পাকিস্তান থেকে চলে আসে 1953 সালে। 53 সালে? হ্যাঁ। জমি কিনা 1949 সালে এইখানে, এই জমি। আচ্ছা আচ্ছা, 49 সালে কিনা। 1949 মানে 50, 70, 75 বছর তো প্রায় হয়ে গেল। হ্যাঁ, আমার 80 ছাড়িয়ে গেল। 80 ছাড়িয়ে গেছে? তা তো হবেই। আচ্ছা, তার মানে আপনার জন্ম তখন তখনকার পাকিস্তানে? পূর্ব পাকিস্তান। জওহরলাল নেহরুর আমল যুদ্ধ হয়েছে, তখন হচ্ছে 65 সালে একবার যুদ্ধ হয়। ততক্ষণ আপনারা চলে এসেছেন এবারে? 65 আর কোথাও 53। আচ্ছা, 8-10 বছর আগে আপনারা চলে এসেছেন। 10-12 বছর পরে। আচ্ছা, তো আপনার পেশা কি? পেশা আমার পেশা ব্যবসা ছিল। এখন আর কিসের ব্যবসা? আমি ওই সবজি ব্যবসা করতাম। আচ্ছা, এই বাজারে না অন্য কোথাও? এই বাজারে করতাম, কুড়ুলে করতাম, কুড়ুলে হাট আছে। আচ্ছা, বিভিন্ন হাটে হাটে ঘুরে ঘুরে করতাম। তো এখন বাজারে কি করতে যাচ্ছেন? যাবেন বাজারে বিড়ি আনতে যাব। মানে আপনার খাওয়ার বিড়ি, তার সাথে একটু চা, বন্ধুদের সাথে গল্প করা। চা তো বাড়ি আমি খাই অলরেডি। চায়ের দোকানে বসে চা খাওয়া আর বাড়িতে চা খাওয়ার মধ্যে অনেক ফারাক আছে না? ফারাক আছে। বন্ধু বান্ধব তো আছে ওখানে, গল্প করতে করতে চায়ের চুমুক দেবেন, ওটা অনেক মজা। আর যেটা বলবো করে ভুলে যাচ্ছি, আপনাদের এই যে প্রকৃতি বা পরিবেশ বেশ অসাধারণ। প্রত্যেক বাড়ির সামনে এরকম বড় বড় গাছপালা, এরকম খোলা উঠান, মাঠ। হ্যাঁ হ্যাঁ, এইসব গাছ তো মেরে দিয়ে বড় বড় গাছ ছিল এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান, আপনাকে দেরি করে দিলাম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি দেখে কাকিমা আমাকে ভাবলেন যে আমি কারেন্টের লোক, তো কারেন্টের লোকের জন্য নাকি কি একটা কার্ড বের করতে হয়। কার্ড বের করে আসলাম, আমি ভাবছি কারেন্টের লোক, তারপরে ব্যাগটা দেখে সন্দেহ হয়ে গেছে। হলুদ কার্ডে কি হয়? হলুদ কার্ডটা নিয়ে ওই যে কি সব করে, এন্ট্রি করে। ও আচ্ছা, এন্ট্রি করার জন্য। আচ্ছা আচ্ছা,
তো আমাকে কারেন্টের লোক ভেবে হলুদ কাঠপাট বের করে দিয়েছে। হ্যাঁ বের করে আমি আবার ভাবছি কি মাছটা একটু নরম হয়ে গেছে, ওই দাদা ভাই রয়েছে পচা মাছ আমি দেবো না তেলে, এই তাই দেরি করছি। মানে রান্না বান্না হয়ে গেছে তো? ডাল আর চচ্চড়ি একটা হয়েছে, এবার মাছের ঝাল করবো, মাছটা একটু নরম হয়ে গেছে। আচ্ছা, ওই জন্য আমি বলছি কি মাছ দেবো, গন্ধ বেরোবে, তাই একটু পরে দিচ্ছি। ও আচ্ছা। তো এখন তো 2টো বাজে প্রায়, আজকে একটু দেরি হয়ে গেছে, আমার অনেক কাজ। তো নর্মালি কটার সময় খান? আমরা 2টোর সময় খাই। 2টোর সময়? এই সময়টাই খান? হ্যাঁ এই তো সময় আজকে খাই। বৌমা বাজারে গেছিল, অনেক কাজ, পায়খানা বাসন ধোয়া, চ্যান পুজো করা, সকালে রান্না ধোয়া মাজা, মাছ কাটা, ছাগলের পাতা লতা দেখা, সমস্ত কাজ সব এক হাতে করেছি। বৌমা সেটাকে ঘরখানা ঝাড় দিয়েছে। আপনাদের এই যে বাড়ির সামনে যে উঠানের চারপাশে এই যে গাছগাছালি, তো বেশ অসাধারণ একটা প্রকৃতির মধ্যে, পরিবেশের মধ্যে তো থাকেন, কেমন লাগে? ভালো লাগে, হ্যাঁ? কিন্তু আমার বৌমা একটু রাগ করে গাছপালা আছে বলে, কিন্তু গাছপালা না থাকলে ওই যে পাতা পড়ে, তাই উনি তো ঝাড় দেন, আমিই ঝাড় দিই। কেন, এগুলো ভালো তো? না, তাই পাতা পড়ে তাই কিছু তো করতে হবে তো, ভালো করতে গেলে তো একটু কষ্ট করতে হবে। আমি করি। আমার কোমরের হাড় খাওয়া, হাঁটুর হাড় খাওয়াটাও খুব কষ্ট করে কাজ করি। তার মধ্যে আবার ধান মান সিদ্ধ করি, খুব কষ্ট হয়, পেটে সামনে করে নিয়ে নেই রোদ দিই। ধান সিদ্ধ রয়েছে নরম, তাই বিরাট দেখতে চলো, বসে টিভি দেখছে, বলছে রোদ বয়ে যাচ্ছে, বলছে আজকে থাক ওখানে নরম, ওই জন্য রোদ দিতে পারলাম না। আচ্ছা থাকে, বাড়ির কথা আর বাইরে নাই ভালো। হ্যাঁ তো রান্না বান্না হয়ে গেলে তারপরে খাবেন? হ্যাঁ খেয়ে যান, হয়ে গেছে। না এই ঝাল করবো, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি ভাত বাড়ুন, আমি আজ যাবো আর আসবো। খাবেন তো? না বললেন ভালো লাগলো। আমি আপনার বাড়িটা দেখাচ্ছি, ওনার কাকিমার বাড়িটা দেখা, কত সুন্দর একতলা বাড়ি, ও পাশে টালির চালা রান্নাঘর, আর তার সামনে যে এত বড় বিস্তর উঠান বা আঙিনা, এইটা দেখে অসাধারণ লাগছে কিন্তু আমার। শীতকালে দেখার ওই অবধি চকচকে করে রাখি, এবার বর্ষার জন্য ওইগুলো নোংরা হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগে। তারপর বিশেষ করে এই যে ছাওয়া, একটা অসাধারণ একটা প্রকৃতির মধ্যে থাকেন। অসংখ্য ধন্যবাদ, আর বিশেষ করে আপনার খেতে অফার করার জন্য। না এই বলেছেন অসংখ্য, একটু দেখায়। না ওই বলেছেন অসংখ্য ধন্যবাদ। তো ওনার রান্নাঘরটা একটু দেখায়, টালির চালা রান্নাঘর, ঠান্ডা। আর এটা হচ্ছে ওনাদের। আচ্ছা ভেতরে কি কোনো উনান আছে নাকি? মানে উনান বলতে এটাই বারান্দাতেই? ও আচ্ছা দেখো মাটি। না বসবো না এই মাটির বারান্দা, তার এক কোণাতে মাটির উনান। আর সব থেকে যেটা আমার আরো বেশি ভালো লাগছে, আমি নরমালি সচরাচর শিলে বাটা মশলা কোথাও দেখতে পাই না। আমার ছেলেও খেতে চায় না, মিক্সারে মাজা কমড়ার জন্য পারি না, তবু আমি শিলে বাটি, ছেলে খেতে চায় না। মানে মিক্সচারে যদি করে? আমার মেয়ে, আমার মাজা ব্যথা বলে মেয়ে মিক্সচার কিনে দিয়েছে। এটার টেস্ট অনেক ভালো আর অনেক সুস্বাদু লাগে। অসংখ্য ধন্যবাদ কাকিমা, রান্না করুন। ঠিক আছে আপনি করুন। না অসংখ্য ধন্যবাদ যে এটা বললেন বলে, এতেই আমার পেট ভরে গেছে, ভালো লাগলো। আসছি। হ্যাঁ এই পরে কখনো এলে অবশ্যই আসবো। আর এটা কি যেন লেবু গাছ বলে? এটা কি লেবু? কাগুচে লেবু। ছোট দেখতে পাচ্ছি, মানে অনেক বড় হয়েছিল অনেক। ও আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে কাগুজে লেবু গাছ। কাগুজে লেবু শুনেছি। আচ্ছা কাগুজে লেবু আর গন্ধরাজ লেবু কি আলাদা? হ্যাঁ না এগুলো তো কচি। না থাক, কচি আছে, গিয়ে নিয়ে লাভ নেই। পাশের এক পুচকিকে দেখছি, আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছে। পুচকির মা এখানে কাজ করছেন আর পুচকি ঘুরে বেড়াচ্ছেন। এই এখন ধান তো দেখি গরমের সময় লোকে রোদে দেয়, সিদ্ধ করে, করে। আপনি এই বর্ষার সময় কেন করছেন? কবে উঠেছে? কোথা থেকে উঠেছে? মাঠের থেকে। মাঠে এখন ধান হয়েছে? হ্যাঁ আমাদের তো সব ডুবে গেছে, কি ক্ষতি হয়ে গেল বৃষ্টিতেই, পটল তারপরে ধান সব নষ্ট হয়ে গেছে। ও আপনাদের চাষের জমি জলে ডুবে গেছে? সব ডুবে গেছে, এদের এইটুকু হয়েছে, আর হয়নি। আচ্ছা এখন এনাদের ধান উঠেছে মাঠে, সেই ধান নিয়ে এসে শুকাচ্ছেন। তো এই সময় ধান ওঠে তো জানতাম না। হ্যাঁ ভাদ্র মাসে ধান ওঠে, তো কত ধান করেছি আমরা, ধান নিয়ে কেঁদে বাঁচিনি। ওই বৃষ্টি হয় সমস্ত লোকের ঘরে ঘরে ছিটিয়ে দিই ধান। আচ্ছা বৃষ্টি হয় বলে, রোদ হয়েছে বলে এরা বেঁচে গেল ধানগুলো নিয়ে। আচ্ছা কাকিমা ভালো লাগলো। আর এনাদের যে ধানটা আর কি এদিক ওদিক করেন, সেই জিনিসটা কিন্তু বেশ অনেকদিন আমি কখনো দেখিনি, এইরকম জিনিস আমি কখনো দেখিনি। এইটাকে
এই যে এইভাবে টানতে হয় কাছে, এইভাবে দিতে হয়। তো আমি এটা কখনো দেখিনি কোথাও দিতে, নর্মালি ওই ঝাঁটা ফাঁটা বাই ধর টাইপের কিছু দিয়ে করতে দেখেছি। ভালো লাগলো। এদিকে যাওয়া যাবে, রাস্তা আছে? এটা আপনার বাড়ি? একটু কথা বলি, অসুবিধা আছে? হ্যাঁ, পাশে এক দাদাকে দেখছি, এর আগে কাকিমার বাড়িতে দেখছিলাম। এটা আপনার বাড়ি? বলছি দাদা, আপনার পেশা কি, আপনি কি করেন? মাছ বেশি। মাছ বেচেন বলতে? গ্রামে গ্রামে মাছ বেশি পাড়ায়। মানে এই মাছ কোথা থেকে কিনে আনেন? বাগদার থেকে। বাগদা যে মাছ বাজার আছে? হ্যাঁ, আড়ত আছে বাগদায়। বাগদাতে আড়ত হয়, ওখান থেকে মাছ কিনে আপনি গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। একবেলাই কাজ তার মানে? একবেলাই। আর বিকেলবেলা কি করেন? ওই বিকেলবেলা ওই কি করবো, ওই ঘুরে ঘুরে বেড়াই। ঘুরে ঘুরে বেড়ায়। ছেলে মেয়ে কজন আপনার? ছেলে মেয়ে দুটো, ছেলে আর মেয়ে। পড়াশোনা করে? হ্যাঁ, মেয়ে বিয়ে কমপ্লিট। মেয়ে বিয়ে কমপ্লিট হয়ে গেছে? আর ছেলে এখন কি করছে? হ্যাঁ, এখন কি করছেন? মেয়েটা পড়াশোনা করছে, কম্বাইন করছে। আর এই ছেলে? ছেলে 7-এ পড়ছে। মানে অনেকটা ঘুরতে হয়? ঘুরতে হয়, কষ্ট হয়। হ্যাঁ, অনেকটা পুরো মোটামুটি। তাও আপনার কোনো আইডিয়া আছে কত কিলোমিটার ঘুরতে হয় আপনাকে? আমি বেশি দূরে ঘুরি না, তাও ধরেন 4 কিলোমিটার। 4 কিলোমিটার এরিয়ার মধ্যে? আর ওখান থেকে সাইকেল থেকে বাগদায় যায়, বাসে করে মাছ আনতে যায়। আচ্ছা আচ্ছা। সাইকেল ডাইরেক্ট নিয়ে যায় না বাগদায়। 12 মাসে এই মাছের ব্যবসায়ী? এখানে ব্যবসা কেমন, ওই ঘুরে ঘুরে? ঘুরে ভালো না, কোনো চলে যাচ্ছে। আচ্ছা, এটা রান্নাঘর আপনাদের? হ্যাঁ, রান্নাঘর। এখানে কি প্রত্যেকের বাড়ির আসে, মানে ভেতরে রান্নাঘর ছাড়া মানে বাইরেও এরকম একটা আছে না প্রত্যেক বাড়িতে? না, অনেকে ভেতরে যারা বাড়ি ঘরতে যারা করেছে, কায়দা মতো করেছে, তারা রান্না বান্না পায়খানা সব ঘরের মধ্যে করেছে। না না, বলছি বাড়িতে আছেই দেখেছি, কিন্তু প্রত্যেকের বাইরেও একটা আছে। হ্যাঁ, বাইরেও আছে, ভিতরেও আছে। বাইরে আছে না? অনেকের ভিতরে আছে, বাইরে নেই। মানে এ তো নতুন মনে হচ্ছে বাড়িটা। কত পুরনো হয়ে যায়, মানে কত বছর হলো? এই 1 বছর হয়নি। আচ্ছা, এর মধ্যে কি ওই সরকারের নিজের টাকায় না সরকার? সরকারি আছে আর কিছু। সরকার কিছু দিয়ে, মানে যেটা দেয় আর কি, সেটা দিয়েছিল। তো তার থেকে তো অনেক বেশি আপনার নিজের লেগে গেছে। ওই ধার দিনা বলে করতে হচ্ছে, কি করবো। আচ্ছা, ধার দিনা করে এটা একবার একটু করলাম। আচ্ছা, আপনাদের এই জমিটা পড়েনি তো? ওই না, তার কাটে পড়েনি। আচ্ছা, তার মানে একটু ঘুরে গেছে এটা বড় একটা। বাড়ির মধ্যে সন্তোষদের বাড়ি গেছিলেন না? হ্যাঁ, ওর বাড়ির ভিতর দিয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। তোমার বাড়ি নাকি এটা? না, এরা বাড়ি পুরো তারকাটার মধ্যে, ওই পাশে। আপনার বাড়ি তারকাটায়? হ্যাঁ, ও বাড়ি ঘর ভাঙা হয়ে গেছে। ভাঙা? কোথায় চলে যাচ্ছেন? হাই রোডে যাচ্ছেন। তো এই পুরোনো ঘর বাড়ি ভেঙে চলে গেল, কেমন লাগছে? কেমন লাগছে? ওই মোটামুটি লাগছে। এক জায়গায় থাকা যাতে ভালো লাগে, এক জায়গায় এখানে ছিলাম মায়া লাগছে? মায়া হচ্ছে না? তাহলে তো এসছি, ওই জায়গায় তো আবার এখানে এসছি। এটা ঘটনা, এত বছর ধরে যে ভিটেতে ছিলেন, যে ঘরে ছিলেন, হ্যাঁ, সেটা তার মায়া তো যায় না। মায়া তো যায় না। হ্যাঁ, আমার বাড়ি যাদবপুর। তোমার নাম কি? পূজা দাস। পূজা দাস। তুমি কোন ক্লাসে পড়ো? 6। ক্লাস 6-এ পড়ো। তোমার বাড়ি কোথায়? ওইটা আচ্ছা, পূজার বাড়ি হচ্ছে পাশেই। পূজা ক্লাস 6-এ পড়ে। স্কুলে যেতে কেমন লাগে? ভালো। ভালো লাগে। তোমার এই পাড়া কেমন লাগে, এই গ্রাম, এই পাড়া? ভালো। ভালো লাগে। কলকাতা শহর দেখেছো তো, টিভিতে বলো বা মোবাইলে বলো, হ্যাঁ। ওখানে প্রচুর অনেক লম্বা লম্বা বাড়ি, অনেক গাড়ি ঘোড়া। তোমার কোনটা ভালো লাগে, এটা না ওইটা? ওটা ভালো লাগে। ওটা ভালো লাগে? এটা তো গ্রাম, এখানে তো কিছুই নেই, ওখানে ভালো। আচ্ছা আচ্ছা, ও যখন বড় হবে তখন বুঝবে না ওখান থেকে এখানে অনেক ভালো না। আচ্ছা, আসছি দাদা, দিদি এলাম। আর এখানে একটা বাতাবি লেবু গাছ দেখো। এই বাতাবি লেবু কেউ চুরি করে নিয়ে যায় না? চুরি করে চোর নেই এখানে নাকি? সবার বাড়িতে আছে? সবার বাড়িতে আছে না? তো এই বাতাবি লেবু মোটামুটি প্রায় বাড়িতে দেখতে পাচ্ছি আছে, তো চুরি করার প্রয়োজন নেই কারণ না। আর এখানে দেখো মুরগি দেখেই যাচ্ছে কাকা কাকা করে, আর হাঁটতে হাঁটতে কোথায় ঢুকছে আমি নিজেই যাই না, ওটা ঠিকঠাক বেরোতে পারবো কিনা যাই না। লোকজনের ঘরের পেছন দিয়ে, লোকজনের ঘরের ভেতর দিয়ে, যেখান থেকে পাচ্ছি ঢুকে পড়ছি। তবে এনাদের যে গ্রাম, এই গ্রামটা অসাধারণ লাগছে আমার কাছে। প্রত্যেক বাড়ির সামনে গাছ আছে, এটা বলবো না বাগানের মধ্যে বাড়ি, সেটা বলবো বুঝতে পারছি না। আমার মনে হয় সেকেন্ডটাই হবে যে বাগানের মধ্যে এনারা ঘর বাড়ি বানিয়ে আছেন। তো একটা অসাধারণ পরিবেশ বা প্রকৃতি। কাকু কেমন আছেন? ঠাকুর যেরাম রেখেছে দেখ, কাদা সব ভর্তি, কাদা হয়ে আছে। আপনাদের তো এখানে দেখছি পাকাপোক্ত রাস্তা নেই এই না ভেতরে? কিচ্ছু নেই। আপনার বাড়ি কি এটা? এই ছাগলের কুড়িয়ে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে নাকি? না, আমাদের বাড়ির তার কাটার ওই পাশ দিয়ে যাচ্ছে। আচ্ছা, ওপার দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে কাকুর বাড়ি। আর এখানে প্রত্যেক বাড়ির
সামনে উঠান, এই উঠান দেখতে বেশ ভালো লাগে। তো এই রাস্তাটা একটু ভালো হলে ভালো হতো না? এই রাস্তাটা গ্রামের রাস্তা, জমির ভিতরে, নিজের জমি। আচ্ছা, আপনার জমি বা ওনাদের জমির মধ্যে আপনারা ছাড়লে হয়তো পঞ্চায়েত করে দিত। না, জমির রাস্তা নেই, ওই পঞ্চায়েত রাস্তা হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে হেঁটে এলাম, এই রাস্তাটা হচ্ছে কাদা রাস্তা, এরকমই মাটির রাস্তা। যেহেতু এনার জমি আছে, পাশে এনার জমি আছে, সরকারি কোনো জমি নেই, যার জন্য এই রাস্তাটা হয়। কাকু, আপনার বাড়িটা দেখছি বেশ পুরনো বলে মনে হচ্ছে। কত পুরনো হবে? আমার বাড়ি এইটা। হ্যাঁ, আমাদের সরকার কিছু দেয় না। কেন? ও ভিডিও 2বার করে 3বার করে ইনকোয়ারি করে গিয়েছে, তারপরে ওই স্লিপ দিয়ে গিয়েছে, ও আমাদের দেবে না। কেন দিচ্ছে? আবার টাকা দিতে পারি না। আপনার কি জমি জায়গা অনেক আছে? কার? আপনার 1.5 বিঘা জমি আছে, তো এতখানি করে জল হয়ে গিয়েছে, কিচ্ছু নেই জমি। সেখানে চাষ করা যায় না? না, চাষ হবে কি? সব বন্যে ডুবে গিয়েছে। একটু পটল ছিল, একটু ধান করিলাম, সব ডুবে গিয়েছে। এখন কি বলছে পঞ্চায়েত থেকে দেবে? ও বলে দেবো দেবো দেবো, তো সবারই দিয়েছে, আমাদের দেয়নি। তাহলে হয়তো পরের বারে আসবে যখন। ভগবান জানে, রুয়াই জানে। আশা করি আপনার তা আগে তাড়াতাড়ি চলে আসুক। তার কারণ হচ্ছে কাকুর বাড়ি এরকম টিনের বাড়ি। কত পুরনো হবে এটা? আমাদের মাটির ভিটাতে ছেলে এই কেরালায় থাকে, সেখান থেকে কাজ করে এই ভিটটুক দিয়ে দিয়েছে। আপনাদের মাটির বাড়ি কই? এই দেখো। ও আচ্ছা আচ্ছা, মাটির বাড়ি। আমি তো ভাবছি টিনের বাড়ি। উপরে ত্রিপল দিয়া। ও আচ্ছা আচ্ছা, কাকুদের বাড়ি হচ্ছে এটাই পাশের, এই যে মাটির বাড়ি। ওপরে টিন ফুটো হয়ে গেছে বলে প্লাস্টিক চাপা দিয়েছে, তারপরেও বলছে জল পড়ছে। এটাই হচ্ছে ওনাদের মেন বাড়ি আর কি, এরকম মাটির বাড়ি, একটা বাড়ি আর কি। আমি এমনি ঘুরতে এসেছি আপনাদের পাড়াতে, গ্রামাতে কে কেমন আছে দেখার জন্য। আর ওটা হচ্ছে মাটি, এটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঘর দৌড় পাচ্ছি না তো কি করবো? ঘরদোর পেলে আশা করি সামনে চলে আসবে। আপনাদের তো পাওয়া উচিত, এভাবে আছেন মাটির বাড়ি, ওপরে জল টপ টপ করে পড়ছে বললেন, তাই তাই তো? আচ্ছা, ওইটা মাটির বাড়ি, ওইটা আর এটা কি দুটো আলাদা আলাদা সময় বাড়ি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে পরে বানিয়েছে মেঝে টেজে করে আপনার হাজবেন্ড, দাদা মানে কাকুর ছেলে? আচ্ছা আচ্ছা, একই ছেলে আপনার? না, ওইটা আমি আমার ভাসু। ও আচ্ছা, আমি আপনার বাবার সাথে কথা বলছিলাম। আপনার আচ্ছা, আপনার শ্বশুর মশাই তো আপনার। না না, বসবো না বসবো না বসবো না দিদি, দিদি বসবো না। এখানেই বস। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো সব মাটি সব ডুবে গিয়েছে। হ্যাঁ, মাঠে তো জল দেখলাম, তো ওখানে তো চাষ হচ্ছে না। না, তো ধান চাষ না, বলছি ধান চাষ হবে না এবারে? না, এবারে হবে না। এখন ওই সিজনে যে জল টানে নদীতে, তারপরে ধান কইরে সব ডুবে গেল না। আচ্ছা আচ্ছা, এই সিজন মার না, এরকম কি প্রায়ই হয় মানে? আচ্ছা, অনেকটা নিচু জমি। আপনার হাজবেন্ড কি করেন কাকু? নেই আমার, ও আচ্ছা আচ্ছা, আপনার নেই, আপনি একা? তো আপনার সংসার চলে কি হবে? ওই ভাতা পাচ্ছে, আর ওইটা ছাগল মুরগি টুরগি পুষে। আপনার বাড়ি কোনটা? এইটা। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করতেন উনি? ওই অল্প একটু জমি জন্টন খাটতে করতো, যাই করে দেয় উনি, ছাদ দেন আমার বাড়ি। ও আচ্ছা, ছাদ না, ওর উপরে ছাদটা দিতাম, থাকতে পারতাম। এই আচ্ছা, আপনিও পাননি? না, কোনোদিনই পাইনি। আমরা যাই করে এই চকের মধ্যে কেউই পাই, এই চকের মধ্যে মানে এই সবে এই বাড়িটা পেয়েছে। আর ওখানে দুটো ঘর পেয়েছে। একটু ছাদ দিতাম, কেউ নেই, ছেলে নেই, স্বামী নেই, এই আর কি, তাছাড়া কিছু না। ছেলে নেই, স্বামী নেই, থাকলে একটু ছাদটা হতো। আমার স্বামী তো ধরো দেয়ালটা তুলেই গিয়েছে যাই করে, এখন ছাদটা দেবে কে? আপনার ছেলে মেয়েও নেই? মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, মেয়ে আছে, বিয়ে হয়েছে, একমাত্র একটি মেয়ে? ও আচ্ছা আচ্ছা। আপনার হাজবেন্ড কি করেন বললেন? সেন্টারিং কাজ বলে, ওই যে রাজমিস্ত্রির কাজ করে। আচ্ছা, ওই রাজমিস্ত্রির কাজ, ওই যে বাইরে রাজমিস্ত্রি যাদের ওই কাজ করে। ওই ছোট্ট ঘরটাতে কি থাকে? মুরগি থাকে। মুরগি, ওটা মুরগি ওইটুকু? ওই যে বললাম না, মুরগি ছাগল পুষে। আমাদের আর চলে না। এত ছোট কটা থাকে? এর মধ্যে 5-6টা থাকে? তো এটা হচ্ছে ছোট্ট একটা মুরগি খোয়ার, দেখতে পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো গল্প করে কাকু কাকিমা দিদি, ভালো লাগলো, আসছি, ভালো থাকবেন। একটু আগে বলছিলাম বাতাবি লেবু, এই একটা গাছ দেখতে পাচ্ছি, এরকম একটা দুটো হয়েছে? না না, বিক্রি করে 125 পিস বিক্রি করা হয়। কত পিস? 125 পিস। এই গাছে হয়েছিল তো? বলছে 125 পিস লেবু বিক্রি করেছেন, তারপরে আছে এটা।
আমি একটু আগে একটা গাছ দেখছিলাম, কাকে জিজ্ঞাসা করছিলাম এখানে চুরি পুরি করে না কেউ? এখানে তো সবার বাড়িতে দেখছি গাছ। লেবু খুব সুন্দর লেবু, এগুলো মিষ্টি হয় না ভালো? হ্যাঁ লেবুগুলো খুব সুন্দর লেবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো লাগলো। আমি আপনাদের গ্রাম ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, গ্রামে কি আছে না আছে দেখছি। আমাদের গ্রামে পঞ্চায়েতের ড্রেন হয় না, কিছু হয় না, আমরা জল কাদার ভিতরে থাকি সারা জীবন। ড্রেন হয় না? এই দেখেন এই সব পরিস্থিতি দেখেন, এই সব এই এলাকার জল সব এই দিক দিয়ে বেরোয়। এই ড্রেন জীবনে হইলো না কোনোদিন। বাড়ির পেছনে এরকম নোংরা হলো তো মশা টশা বা নেই তো কি কিছু কোনো লাইনই নেই, এই সব এই সারাদিন আমাদের এইদিকে এরকম জল বেঁধে থাকে। ওনার বাড়ির ফ্রন্ট হচ্ছে এটাই। ওনার অভিযোগ হচ্ছে ওনাদের বাড়ি যে জমি বা ভিটে, এই রাস্তা থেকে বাঁদিকে ওনাদের ভিটা সেটা হচ্ছে ডাউন, আর এই পাশে হচ্ছে উঁচু। সব জল আপনার এ পাশে চলে যাচ্ছে, তাই তো? এটাই হচ্ছে আপনার অভিযোগ যে এখানে ড্রেন থাকলেও তাহলে বাড়িতে জল জমে যেত না। আমরা কোনোদিন কিছুই পাই না, আমাদের এইভাবেই আমাদের চলে সব। আমরা পঞ্চায়েত হোক যে জায়গায় হোক আমাদের মানে কেউ কোনো কেয়ার করছে না, কথা শুনছে না। আসলে কি বলুন তো, একা বললে হবে না, সবাই মিলে বলতে হবে। সবাই বলবে। দেখেন এই চক্রে কি অবস্থা, এই সামনেটাই চলে না। আমার বলা তো আর পঞ্চায়েত করবে না, না তা করবে না, কিন্তু এটা তুলে ধরবে না, এই আমাদের, তাছাড়া কিছু না। এই জলগুলো একটা ড্রেনের জন্য আমাদের আজকে এই অবস্থা। সে বাড়ির সামনে তো পুরো অবস্থা খারাপ। এখানে দেখো ডান দিকে পুরো ঘরে এনারা যে ঢুকছেন, এরা ঢোকেন, বলছি এনারা ঢোকেন কোথা থেকে? এই ডান দিকের লোকজন। ও আচ্ছা আচ্ছা, এনাদের বাড়ির ভেতর থেকে ওনারা ওই দিকে যান। তো বাড়ির সামনে জল যাওয়ার কোনো অবস্থা নেই, পুরো জল পচে গেছে মনে হয়, একদম মনে হচ্ছে না পচেই গেছে। কে ডাকছিস কেন? হ্যাঁ, আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে? না না, ওই বাড়ির লোক। কখন খাবেন? এখন তো 2টো বাজে। আমি তো জানি গ্রামের লোক 12টা 12:30 1টার মধ্যে খেয়ে না। না সবাই, হ্যাঁ সবাই অনেকে খায়। একটু দেখেন দিদি যদি আমাদের এটা কিছু করতে পারে না। শুনুন, আমি তো আর ওই সরকারি লোক না যে আমি বললে কিছু হবে। আমি লোকজনের সামনে তুলে ধরতে পারি, আপনার গ্রামের নেতাদের সামনে তুলে ধরতে পারি। করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না? যে এখান থেকে আমাদের 95 ওয়ার্ডে একটা বড় ঠাকুরের মন্দির। এটা 95 ওয়ার্ড বলতে কোন পৌরসভার আন্ডারে? বয়রা পঞ্চায়েতের আন্ডারে। পঞ্চায়েত বয়রা পঞ্চায়েতের আন্ডারে আমাদের মেম্বার অসিত মণ্ডল। এবার দ্রুত আমাদের এখানে একটা ড্রেনের ব্যবস্থা করতে হবে, যা ওই মোড়ের থেকে এই ঘাটের নিচে মুখো নামিয়ে দিতে হবে। পাড়ার নাম কি? এই যে পাড়ার নাম উত্তর বয়রা হরিতলা পাড়া। আচ্ছা, উত্তর বয়রা হরিতলা পাড়া। বলছে হবে 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 এই বলে বলে আশা দিয়ে রাখছে। আমি 18 সালে মেম্বার ছিলাম বয়রা পঞ্চায়েতের। ওই সময় আমাদের রাস্তার ড্রেন আমরা স্যাংশন করে এনেছিলাম। যাই হোক, এখানে কিছু বিবাদী হওয়াতে ড্রেনটা ব্যাকে চলে যায়। আচ্ছা, আপনি মেম্বার ছিলেন? হ্যাঁ, আমি 18 সালে মেম্বার ছিলাম। আপনি স্যাংশন করিয়েও ছিলেন? হ্যাঁ, আমি এই ওয়ার্ডের না, আমি পাশের ওয়ার্ডের 96 ওয়ার্ডের 96 পার্টি ছিলাম, আর এই পার্টি ছিল অসিত মণ্ডল 95 পার্টি। তখন স্যাংশন হয়েছিল, উভয় না থাকলে তো আর হয় না একটা কাজ। তখন আমাদের এখানে কিছু লোক বিবাদী হয়ে যায়। এবার করতে দেব না, হ্যাঁ ড্রেনটা ফিরে যায়। একটা কাজ ফিরে গেলে পঞ্চায়েত কিন্তু পরে আবার সেই কাজটা দিতে চায়। আচ্ছা, এই জন্য ঝামেলাটা হচ্ছে, বুঝতে পেরেছি। এই যাই হোক, আমি এখন আবার ওই জায়গা তো ওইমুখে দিতে চাই না। এখান থেকে এই পর্যন্ত আমরা সবাই ড্রেন দিতে চাচ্ছি। এবার ওখান থেকে ওই যে পাশে ওই পায়খানা না, ওখান থেকে ওই বাড়িওয়ালা দিতে চাই না। এখন সেটা ড্রেন স্যাংশন হয়েছিল কিনা সেটা আমরা জানি না, মেম্বাররা জানে। না, ড্রেন স্যাংশন হয়েছে, ড্রেন বেরিয়েছে, কাজ করার জন্য প্রধান সাহেব এসেছে, কিন্তু বিবাদী হওয়াতে কাজটা ফিরে যায়। এখানে আমরা মাস পিটিশন দিয়েছি, পুরো রাস্তা ভেঙে ফেলে তলা দিয়ে ড্রেন করুক, ওপর দিয়ে ঢালাই রাস্তা করে দিক। আচ্ছা, কেউ জায়গা কারোর দেওয়ার দরকার নেই, রাস্তা ভেঙে ফেলুক, যে তলা দিয়ে ড্রেন হোক। মানে সেটা করলে আপনাদের গ্রামের লোকেরই অসুবিধা। তার কারণ হচ্ছে নোংরা তো ঢুকবেই, জাম হবেই, আবার রাস্তা ভাঙবেই, কাদার মধ্যে আপনাকে যেতে হবে। আমরা এই সাইড দিয়ে জমি দিচ্ছি, এই জমিটা এখানে আমার আছে। আচ্ছা, পাশে এই জমি দিচ্ছি, সবাই জমি দেবে, সবাই জমি দেবে, ওই বাধা পড়ছে, ওই জায়গা থেকে বাধা পড়ছে। অ্যাকচুয়ালি এনাদের সবার সমস্যা হচ্ছে যে বৃষ্টির জল বা যে কোনো জল আর কি, জল সরে যাওয়ার মানে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। সব যার যার বাড়ির পেছনে সামনে জমে যাচ্ছে, নোংরা জমে যাচ্ছে। আর নোংরার একটা দুর্গন্ধ বা মশা মাছি সব ধরনের আর কি সমস্যার মধ্যে ওনারা আছেন, সেটাই আর কি বললেন। তো সামনের এক দাদাকে দেখছি,
আপনি বীজ দিতে যাচ্ছেন, মাথায় যে টুপি পরে, যেটাকে নাম কি বলেন? টুকা বলে, টুকা। টুকা ক টাকা কিনতে পড়ে? 150 টাকা নেয়। 150 টাকা নেয়। 150। এটা কি ওয়েট কত? আপনার অসুবিধা হচ্ছে না ওয়েটের জন্য? ধরে দে 500 সপাচেক তো হবে। হ্যাঁ, সপাচেকের মতো ওয়েট। মাথার মধ্যে একটা ভারী ভারী লাগছে, এরকম কিছু মনে হচ্ছে? হ্যাঁ, তো লাগবেই, এটা মাথার মধ্যে ভারী তো লাগবেই। আচ্ছা আচ্ছা, আপনার কি জমি আছে এদিকে? বেগুনের জমি। একটু যাওয়া যাবে? হ্যাঁ, তোমার সাথে একটু যাই দেখি এখানকার এই বর্ষা সিজনে মাঠে এরকম তো আমাদের ওদিকে মানে কলকাতার খুব কাছাকাছি জেলা হচ্ছে, গ্রাম হচ্ছে ওই দক্ষিণ 24 পরগনা। তো ওই দিকের এই সময় কোনো চাষ নেই মাঠে, একমাত্র ধান চাষ ছাড়া। আচ্ছা, এটা বেগুন ক্ষেত, এখানে জল নেই। এটা যদি দক্ষিণ 24 পরগনার কোনো গ্রাম হতো, এখানে না হলে এক হাঁটু জল। না, জল আছে আমাদের এই যে এই বাগানটার পরে গিয়ে মাঠে প্রত্যেক জল আছে। এখন আর পাম্প করতে হয় না নাকি? না, এটা হচ্ছে কি তোমার মোটর সিস্টেম। আচ্ছা, এখন হচ্ছে মোটর সিস্টেম। তো এই যে বীজটা দিচ্ছেন সেটা হচ্ছে ঘাস মরে যাওয়ার জন্য, নিচে যে সমস্ত ঘাস হয়েছে যাতে সেই ঘাস মরে যায় তার জন্য এই বীজটা দেওয়া। মানে এই গাছের জন্য না, বেগুনের জন্য না। আচ্ছা আচ্ছা, তোমার ঘাস মারার জন্য। আচ্ছা আচ্ছা। তো ভাবো, বেগুন চাষ করেছেন, বেগুন যাতে বড় হয়, সুস্থ হয়, সবল হয়, সেটার জন্য তো আলাদা করে বিষ সার দিতেই হয়, প্লাস আশেপাশে যাতে ঘাস না জন্মায় সেটার জন্য এইভাবে দিতে হয় বিষ ফিষ। এই ঘাস দেওয়া হয় যে মরে যাবে। তো এই হচ্ছে ওনার বেগুন ক্ষেত। বেশ, কতটা জমিতে করেছেন? এটা 15 কাঠা হবে। 15 কাঠা জমিতে উনি বেগুন চাষ করেছেন। আর পাশে এখানে পটল চাষ দেখতে পাচ্ছি, পটল বা ক্ষেত। তো এখানে এটা হচ্ছে ওনার কাকার। আর পটল এভাবে মাচাতে হয় এটা আমি আগে দেখিনি কোথাও। মানে আমি দেখেছি দক্ষিণ 24 পরগনা জেলাতে যে মাটি উঁচু করে, যেমন উচ্ছে চাষ করে মাটি উঁচু করে, মানে একটা বেড বানিয়ে, তেমনভাবে আমি পটল চাষ হতে দেখেছি। বাট এরকম মাচা লাগিয়ে পটল হয় আমি কখনো দেখিনি, এই প্রথমবার দেখছি যে মাচা লাগিয়ে পটল। আচ্ছা, আপনারা মাচাই করেন? এই লঙ্কা ক্ষেত আপনার? আমার ভাইয়ের। আপনার ভাইয়ের নিজের ভাই? তো এই যে সামনে লঙ্কা ক্ষেত দেখতে পাচ্ছ, বেশ বড় সড়ো একটা ক্ষেত, এটা হচ্ছে ওনার ভাইয়ের। যদিও তেমন লঙ্কা দেখতে পাচ্ছি না এখানে হয়েছে, বা অনেকদিন পরে গাছের লঙ্কায় হাত দিচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। তো এই উপরে গরম লাগছে, এখানে বসলে বেশ ঠান্ডা লাগছে। আমার ডান দিকে লঙ্কা ক্ষেত, মানে লঙ্কা বাগান, এখানে লঙ্কা ঝুলছে, চাইলে এখানে তুলে খাওয়া যেতে পারে। এই যে বড় বড় লঙ্কা দেখতে পাচ্ছ এখানে, এই বড় বড় লঙ্কা আছে। তো বেশ লঙ্কা গাছগুলো বেশ অনেক লম্বা লম্বা। এখানে লঙ্কা ক্ষেত, এদিকে পটল ক্ষেত, ওদিকে বেগুন ক্ষেত। এত গরম, ক্যামেরাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে হিটে, জানি না এই ঠিকঠাক দেখাতে পারলাম কিনা বা বলতে পারলাম কিনা। ওই দাদার সাথে এসেছিলাম ওনার বেগুন খেতে, পাশে পটল ক্ষেত, ওদিকে লঙ্কা ক্ষেত ওনার ভাইয়ের, পটল ক্ষেত হচ্ছে ওনার কাকার। আর ওদিকে গরম প্রচণ্ড। বাট এই যে এখানে দাঁড়িয়ে আছে আমি, পেছনে দেখতে পাচ্ছ বা উপরে এই যে গাছ, বড় বড় গাছ, এর তলায় এলে যেন এসির মধ্যে ঢুকে যাচ্ছি, এতটাই ঠান্ডা। আর ঠিক উল্টো, মানে বাইরে বেরোলো ঠিক একদম অপোজিট, যেন কোনো রকম মানে মানে মাটির যে উনান হয় না, যেন মোর ভেতরে মাথা ঢুকিয়ে দিয়েছে, ওই ঠিক ছাওয়ার বাইরে গেলে এরকমটা মনে হচ্ছে। হেঁটে যাচ্ছিলাম, ঠিক পাশে এরকম একটা দোকান দেখতে পাচ্ছি, মানে বাড়ির তলায় এরকম একটা দোকান। একটা দোকান না, একটাই দোকান নাকি তিনটে আলাদা দোকান? আচ্ছা, একটাই দোকান, মানে মুদিখানা, এখানে কোল্ড ড্রিঙ্কস বাগেরা সব কিছু সবই একটাই দোকান। আর এখানে বসে কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি বসে বসে গল্প করছে, স্কুল থেকে ফিরছে। কোন ক্লাসে পড়ো? 8 ক্লাস 8। তুমি? 7 ক্লাস 7। তুমি? 8। তুমি? 8। সবাই কি 7 8? তুমি কোন ক্লাস? আমরা 8 সব 8 7 8 9। তো তোমরা এখানে কি জন্য ওয়েট করছো? গল্প করি আমরা। ও আচ্ছা আচ্ছা। তো পাশে দাদু হয় সম্পর্কে, যিনি দোকানে বসে আছেন, তো দাদুর সাথে সবাই গল্প টল্প করছে আর কি। তারপরে বাড়ি ফিরবে, বাড়িতে কি খাওয়া দাওয়া করবে? কোনো স্কুলে খেতে দেয় না এখন? আচ্ছা, কি খাইছে সবই? না ডিম ভাত? ডিম ভাত খেয়েছো, ভুলে গেছে সবাই। তো যাই হোক, এই ভাইদেরকে দেখে বেশ
বন্ধুবান্ধব মিলে স্কুল থেকে বাড়ি ফিরছে, এটা দেখে বেশ ভালো লাগলো। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর যখন আমি ছোট ছিলাম, আমিও স্কুল থেকে কখনো এইভাবে মাঝখানে বসে আড্ডা মারতাম না, বাট ওই গল্প করতে করতে আসতাম। 10 মিনিটের রাস্তা 2 ঘন্টা ধরে আসতাম, এরকম অনেকবার হয়েছে। চুপ করে থাকবি কিন্তু বলে দিচ্ছি, তো আমি এদের ঝগড়া দেখছি আর কি, ঝগড়া দেখছি আর তোমাদের সামনে তুলে ধরছি এরা কিভাবে ঝগড়া করে। আর তুমি ওর থেকে ছোট নাকি? তোমার নাম কি? আমার নাম বৃষ্টি। বৃষ্টি কি? হালদার। বৃষ্টি হালদার, ক্লাস 9। পেছনে গ্রাম থেকে বাইরে বেরোলাম বা পাড়া থেকে বাইরে বেরোলাম, মেন রোড দেখতে পাচ্ছ। আর এই মেন রোডে ওঠার পর আমার অনেক দিনের একটা প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। তো কিসের প্রতীক্ষার সেটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখাচ্ছি। ওয়াও, এটা আমি ভেবেছিলাম এর আগে যখন আমি নদিয়া ডিস্ট্রিক্টে গেছিলাম বা এর আগে যখন হুগলি ডিস্ট্রিক্টে গেছিলাম তখন ভেবেছিলাম যে আমি দেখতে পাবো, বাট হুগলি নদিয়া কোথাও দেখতে পাইনি। এই উত্তর 24 পরগনাতে এসে, এই বয়রা গ্রামে এসে আমার সামনে সেই জিনিসটি দেখতে পাচ্ছি। ওয়াও, অসাধারণ লাগছে। এটা অনেক ছোটোর থেকেই আমার দেখার ইচ্ছে ছিল, আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। আর এই ফার্স্ট টাইমের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো আমার কেমন লাগছে। সামনে দেখো এই জিনিসটা, এই ঘোড়ার গাড়ি, সরি এই গরুর গাড়ি। এই গরুর গাড়ি আমি আমার লাইফে প্রথমবার দেখছি, এই কখনো দেখিনি স্বচক্ষে। কাকু কত দূর থেকে আসছেন? হ্যাঁ, মানে কতক্ষণ তবু ঘন্টা হিসেবে? এদিকে ঢুকবেন? ও আচ্ছা, বাঁ দিকে ঢুকবেন। মানে কতক্ষণ ধরে আসছেন? এই তো ঘন্টাখানেক। আমি প্রথমবার দেখছি এরকম এই গরুর গাড়ি। হ্যাঁ, আমার ভালো লাগছে। হ্যাঁ বলছি, কি বলছেন? এই তুলছি তো। দাঁড়াবেন? যাই হোক, আমার লাইফের প্রথমবার এরকম গরুর গাড়ি দেখছি। বাহ, অসাধারণ লাগছে। ঘোড়ার গাড়ি দেখেছি, বাট গরুর গাড়ি প্রথমবার দেখছি। এই রে, আপনি পারলে নিচে নামিয়ে দিন, নিচে সেভ হবে। হ্যাঁ, আমাদের পাঠা লেগে গেলে আর উঠবে না। আজ মাসে যা উঠেছে? হ্যাঁ উঠেছে। তো কাকু এই গাড়িতে করে পাট নিয়ে যাচ্ছেন বা পাট নিয়ে এসেছেন কোথাও থেকে। ওয়াও, বেশ ভালো লাগলো প্রথমবার দেখে। এই বয়রা গ্রামে ঘুরে বেড়াচ্ছি, এখানে আসতে এত দেরি হয়ে গেছে। আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম 3:30 পৌনে 4 নাগাদ, বাট এত ব্রেক জার্নি করতে করতে আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে এই গ্রামের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে এখন অলরেডি 2:30 বাজে। তো এখান থেকে আমাকে ফিরতে হবে অনেকটা দূর, তাই আমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এর পরের পর্বে তোমরা দেখতে পাবে বর্ধমান জেলার কয়েকটি গ্রাম ভিজিট করব। সেই বর্ধমান জেলার গ্রামীণ জীবন, গ্রামের মানুষের জীবন ধারণ, তাদের থাকা খাওয়া, ঘর বাড়ি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তখন আমার সাথে একজন থাকবেন, চেনাশোনা মুখ তোমাদের, কয়েকটি ভিডিও আগে তোমরা দেখেছো। আমি যখন সকালে আসি, ট্রেনে করে এসছিলাম, শিয়ালদা থেকে নেমেছিলাম চাকদা স্টেশনে, ওখান থেকে 3টে ব্রেক করে তারপরে আমি এখানে এসেছিলাম এই বয়রা বাস স্ট্যান্ডে। বাট এখানে দেখতে পাচ্ছি যে আমার পেছনে যে বাস, এই যাচ্ছে ডিরেক্ট বনগাঁতে। তাহলে আমি একটা বাসে ডিরেক্ট বনগাঁতে চলে যেতে পারবো, আর বনগাঁ থেকে ডিরেক্ট ট্রেনে করে আমি চলে যেতে পারবো শিয়ালদাতে। তো এটাই মনে হচ্ছে আমার জন্য সুবিধে, তার কারণ হচ্ছে দুটো জার্নি করে আমি শিয়ালদা পৌঁছতে পারবো। আর এর টাইম হচ্ছে 3:10, এখন অলরেডি 3:10 বেজে গেছে, এখনই ছেড়ে দেবে। আর এখানকার স্ট্যান্ডের যে গাছ, খিরিস গাছ, বিশাল আকার একটা খিরিস গাছ, তার যে ডালপালাগুলো বেশ অনেক মোটা মোটা ডালপালা, পুরো মোড়টাকে মানে ছাওয়া করে দাঁড়িয়ে আছে। মানে বাড়ির যেমন বয়স্ক মানুষ হয়ে থাকেন, ঠাকুরদাদা, বাবা, পুরো ফ্যামিলিকে আর কি দেখভাল করেন,
আমার পেছনে যে গাছটি, সেই গাছটিও এই পুরো বাজারটাকে আর কি শান্ত করে রেখেছে, দেখভাল করছে ছায়া দিয়ে। তো এরকম একটা গাছ দেখে এরকম একটা জায়গা বেশ অসাধারণ লাগছে। এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই উত্তর 24 পরগনার জেলার ভিডিও বা এই বয়রা গ্রামের ভিডিও বা এই ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের ভিডিও তোমাদের বা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবে না। আর এই মুহূর্তে আমি আছি বর্ধমানে। এর পরের পর্বে অবশ্যই দেখতে পাবে বর্ধমানের ভিডিও, বর্ধমান গ্রামের ভিডিও। আমি যে গ্রামে আছি বর্ধমানের, এটি গোকুল বলে একটি গ্রাম। এর আগে তোমরা দেখেছিলে রূপাকে তোমরা অনেকেই চেনো যারা আমার বিগত লাস্ট 10-15টা ভিডিও কন্টিনিউ করছো। তো সেই রূপার মাসির বাড়ি গ্রাম হচ্ছে এই গোকুল গ্রাম। তো এই গোকুল গ্রামের প্রচুর মানুষের সাথে কথা বলেছি, প্রচুর মজা করেছি। আমি গতকাল সকালে এই গ্রামে এসেছিলাম, আর এখন বাজে পরের দিন দুপুরবেলা, এখন 3:30 পৌনে 4টে বাজে। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে, কলকাতার উদ্দেশ্যে। তো এই ভিডিও আগামী পর্বগুলি থেকে দেখতে পাবে, পরপর আসবে 3-4টে ভিডিও আসতে পারে। তো যাই হোক, ভিডিওটি শেষ করছি, অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর আবারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর অবশ্যই আমাকে জানিও এই উত্তর 24 পরগনা জেলার সীমান্তবর্তী গ্রাম তোমাদের কেমন লাগলো। চলো টাটা। অনেকক্ষণ হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে পড়েছি, ক্লান্ত হয়ে পড়েছি। আমার পেছনে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, তো ভাবছি এখানে একটু চা খেয়ে নিই, টি ব্রেক নিয়ে নিই। তো তোমরা কি চা পা খাবে? মালকিন, মালিক কোথায়? আমরা এখন দত্তপাড়ার যে হাট, সেই হাট থেকে সামনের দিকে যাচ্ছি। আর বাঁদিকে দেখতে পাচ্ছ পায়েল চালাচ্ছে, কোয়েল পেছনে, মাঝখানে তোমার নামটা ভুলে গেলাম কি? আচ্ছা, বিপাশা মাঝখানে বসে। আর আমরা এখন কোথায় যাচ্ছি? ওদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা চলে গেছে, আর তার মাঝখানে ওনার দোকানটা। অসাধারণ একটা জায়গা। তো এটা দেখে বেশ সেখানকার মানে এই গ্রামের প্রেমে পড়ে যাচ্ছি। এত সুন্দর একটা সাজানো গুছানো গ্রাম আমার কাছে মনে হচ্ছে। আর রাস্তাঘাট দেখো, মাঠের মাঝখান দিয়ে রাস্তা হলো, একটা ঝাঁ চকচকে রাস্তা। মাঠ ফুঁড়ে বেরিয়ে গেছে এই গ্রাম থেকে ওপারের কোনো গ্রামে। তুমি যে কলা পাতা খাচ্ছ কেমন লাগছে? ভালো লাগছে। তোমার কেমন লাগছে কলা পাতা খেয়ে? তোমার ভালো লাগছে? ভালো লাগছে। আপনার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। সবারই ভালো লাগছে এরকম কলা পাতা খেতে।